সেলফ কনফিডেন্স কি বা আত্মবিশ্বাস কাকে বলে? সেলফ কনফিডেন্সকে আমাদের ভবিষ্যৎ কাজে এগিয়ে যেতে সাহায্য করে। সেলফ কনফিডেন্স কোথা থেকে আসে? সেলফ কনফিডেন্স সফল হতে কীভাবে সাহায্য করে? তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি আছি প্রত্যয়। আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবে। তো চলো, সেলফ কনফিডেন্স নিয়ে আজকে তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করা যাক। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে সর্বপ্রথম আত্মানুসন্ধান করতে হবে, অর্থাৎ নিজের গুণ এবং নিজের দোষ সম্বন্ধে অবগত থাকতে হবে। নিজের গুণের দ্বারা নিজের দোষগুলিকে ঢাকতে হবে এবং সময়ের সাথে সাথে সেই দোষগুলি থেকে শিক্ষা নিয়ে সেই দোষগুলিকেই নিজের গুণে পরিণত করতে হবে। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে সর্বদা নিজের ভুলগুলিকে বুঝতে হবে, নিজের ভুলগুলিকে স্বীকার করার ক্ষমতা থাকতে হবে। ভুলগুলি থেকে শিক্ষা নাও এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তোমাকে সফল হতে হবে। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে যে কাজগুলি আমরা পারি না সেগুলি বারবার করতে হবে। তুমি যদি অঙ্কে খারাপ হও, প্র্যাকটিসের মাধ্যমে অঙ্ক ভালো করতে হবে। যদি তুমি সাইকেল চালাতে না পারো, বারবার প্র্যাকটিসের মাধ্যমে তা আয়ত্ত করতে হবে। অর্থাৎ প্র্যাকটিস, প্র্যাকটিস আর শুধুই প্র্যাকটিস। আই কান্টকে আই ক্যানে পরিণত করো। পারবো না কথাটা না বলে পারবো সেই কথাটা বলার চেষ্টা করো। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে কখনোই অন্যের সাথে নিজের তুলনা করবে না। আমরা যে ভুলটা করে থাকি, অন্যের সাথে নিজের তুলনা করি। সে হয়তো ভালো ছবি আঁকে, কিন্তু তুমি তা পারো না। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি হয়তো ছবি আঁকতে পারো না, কিন্তু ভালো গান গাইতে পারো। তাই নিজের গানটাকে নিয়ে অনুশীলন করো, গান গেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কখনো আফসোস করো না যে ছবি আঁকতে পারো না। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে কখনো লোকের কথায় কান দিও না। লোকে কি বললো, লোকে কি ভাবলো, সব বাদ দাও। লোকের কাজই তোমাকে পিছনে টানা। নিজে কোনো ভালো কাজ করার চেষ্টা করো। যদি লোকের কথা শুনতেই হয়, তাহলে তুমি যে বিষয়ে কাজ করছো সেই বিষয়ে যারা আগে কাজ করেছেন, সফল হয়েছেন, সেই সব অভিজ্ঞ মানুষের কথা শোনো। তারা কি বলছেন তা শোনো। কখনোই লোকের কথা শুনে নিজেকে ছোট মনে করে পিছিয়ে যেও না। তাই সর্বদা অভিজ্ঞ লোকের কথা শোনো আর এগিয়ে যাও। সর্বদা একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে জ্ঞান হচ্ছে সমুদ্রের সমান। আর এই সমুদ্র কেউ কখনো একসাথে গ্রহণ করতে পারবে না। তাই অনেক বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করো না। কোনো একটা বিষয়ের উপর ফোকাস করো এবং সেই বিষয়ে তোমার সম্পূর্ণ জ্ঞান আহরণ করো। না হলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্টের মতোই হবে। সুতরাং একটা বিষয়ে ফোকাস করো এবং সেই বিষয়ে এমনভাবে পারদর্শী হও যেন তোমাকে কেউ হারাতে না পারে। তাই শুধু ফোকাস করো। সর্বদা সময়ের কাজ সময়ে করার চেষ্টা করো। আজকে করব না, কালকে করব, এই মানসিকতা ত্যাগ করো। না হলে কখন আজকের থেকে কাল এসে যাবে, কাল থেকে পরশু, পরশু থেকে তরশু, অর্থাৎ সময় কেটে যাবে, কিন্তু তোমার কাজ হয়তো আর হবে না। তাই সময়ের কাজ সময়ে করো। সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে তিনটে জিনিসের অবশ্যই খেয়াল রাখবে: ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট এবং অ্যাপিয়ারেন্স। ফিজিক্যালি ফিট যদি তুমি থাকো, তাহলে তোমার একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর যদি সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায় ফিজিক্যালি, তাহলে তোমার মেন্টালিও তা গ্রো করবে। এবং ফিজিক্যালি মেন্টালি যদি তুমি ফিট থাকো, তাহলে তোমার অ্যাপিয়ারেন্সও খুব সুন্দর হবে। অর্থাৎ অ্যাপিয়ারেন্স বলতে তোমার পোশাক আশাক, তোমার চলাফেরা সর্বদা সঠিক হবে। আর ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, অ্যাপিয়ারেন্স যখন
সঠিক হবে, তখন অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ সেলফ কনফিডেন্স অবশ্যই বৃদ্ধি পাবে। যদি কখনো তুমি অলস হয়ে থাকো, তাহলে কিন্তু সেলফ কনফিডেন্স গ্রো করে না। অর্থাৎ সেলফ কনফিডেন্স গ্রো করতে গেলে অলস হওয়া যাবে না। তাই সর্বদা পরিশ্রমী হও। তুমি মেন্টালি পরিশ্রম করো, তুমি ফিজিক্যালি পরিশ্রম করো, কিন্তু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে কোনো কাজ সফল হয় না, আর কনফিডেন্সও পাওয়া যায় না। তো এই ছিল সেলফ কনফিডেন্স নিয়ে আমার কিছু কথা। যদি তোমাদের মনে হয় এর বাইরেও কিছু আছে, তবে কমেন্ট সেকশানে তা অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, তোমাদের লাইক অবশ্যই জরুরি। যদি মনে হয় তোমাদের কোনো বন্ধু বা কোনো আত্মীয় সেলফ কনফিডেন্সের অভাবে ভুগছে, তবে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।